এইচএসসি 25 ব্যাচ। তোমাদের পরীক্ষার আর মাত্র 9 দিন বাকি আছে। তো এই শেষ মুহূর্তে অনেকের আসলে গাইডলাইনের ঘাটতি আছে। আসলে প্রিপারেশন যতই ভালো হোক না কেন, তোমার যদি একটা ভালো প্ল্যানিং না থাকে এবং সেই প্ল্যানিংটা কিভাবে এক্সিকিউশন করবে তার যদি একটা রোড ম্যাপ না থাকে, তাহলে কিন্তু তোমার জন্য ভালো ফলাফল গেইন করা একটু কঠিন। সো সেই প্রত্যাশা থেকেই আহ, আমি লঞ্চ করেছি এইচএসসি 25 মেন্টরশিপ কোর্স। আমি খালিদ বিন আলম আসিফ, কুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং 2K21 ব্যাচ। এখন চলো দেখে নেই এই কোর্সটি কাদের জন্য এবং এই কোর্সে কি কি থাকছে। সো বেসিক্যালি এই কোর্সটা সবার জন্য না। যারা অলরেডি নিজের পড়াশোনা গুছিয়ে ফেলেছো এবং দেখা যাচ্ছে যে তুমি ডেইলি যে প্রিপারেশনটা নিচ্ছ এইচএসসি পরীক্ষার জন্য, ডেইলি 12-13 ঘন্টা প্রিপারেশন যে নিচ্ছ, এই প্রিপারেশনটা তোমার কাছে যদি এনাফ মনে হয় এবং তুমি যদি স্যাটিসফাইড হও, এই স্যাটিসফ্যাকশনটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে তুমি যদি স্যাটিসফাইড হও, দেন দিস কোর্স ইজ নট ফর ইউ। বাট তুমি যদি তোমার প্রিপারেশন নিয়ে আনস্যাটিসফাইড হও এবং তুমি যদি চাও যে না, আমি এই 9 দিন এবং পরীক্ষার মাঝে যে গ্যাপগুলো আমার আছে, এই 9 দিন আমি একটা গাইডলাইনের মধ্যে থাকবো, আমি একটা রুটিনের মধ্যে থাকবো, একটা রুলস এর মধ্যে থাকবো। সো তাদের জন্য হতে পারে এই কোর্সটি। আর একটা বিষয় হচ্ছে, দেখেন, এক্সাম যত আগায়, এক্সাম যত আগাবে, তোমার ভয় বাড়বে, ভয় বাড়বে। সো ভয় বাড়াটা এটা হচ্ছে কোনো আনকমন বিষয় না, অথবা এটা সিম্পল একটা বিষয়। কিন্তু ভয় বাড়লে যেই সমস্যাটা হয় আমাদের মধ্যে, সেটা হচ্ছে যে তুমি দেখা যাচ্ছে যে আগে যেই স্পিডে অথবা যেই রেটে তোমার পড়াটা শেষ করতা, এখন ভয়ের ফলে হয়েছে কি তোমার প্রোডাক্টিভিটি কমে যাবে। তুমি আগের মতো প্রোডাক্টিভ ওয়েতে প্রিপারেশন নিতে পারবা না ভয়ের ফলে। সো এই ভয়টা দূর করার জন্য আমি একটা আহ, মানে মেন্টাল হেলথ কাউন্সিলিং বলতে পারো। তোমাদের যার যা প্রবলেম আছে, তোমাদের যদি কারো কনফিডেন্সের প্রবলেম থাকে, যে তোমাদের কনফিডেন্স হারিয়ে ফেলছো, সো সেই ক্ষেত্রে সাহায্য করতে পারি আমি। এরপর তোমাদের যার স্পেসিফিক টপিকে টপিকে আমি কিছু সাজেশনস সাজেশনস দিব। এন্ড আমি ডেইলি একটা গোল সেট করে দেব তোমাদের জন্য, ডেইলি গোল। তোমরা একটা টেলিগ্রাম গ্রুপে তোমরা অ্যাড থাকবে এবং এই টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আমি ডেইলি তোমাদের একটা গোল সেট করে দেবো যে না, আজকের এই দিনে তোমাকে এতটুকু শেষ করতে হবে, তোমাকে এতটুকু শেষ করতে হবে। দেখা যাচ্ছে যে যার হয়তো বেশি আহ, এরিয়া অফ ইম্পর্টেন্স আলাদা হতে পারে, কিন্তু যার উইক জোন যদি অন্য একটা হয়, সবার উইক জোন যেহেতু মিলবে না, সেই ক্ষেত্রে আমি প্রত্যেককে স্পেসিফাই করে দেব। যাদের ক্ষেত্রে তা তোমরা আলাদা রুটিন ফলো করতে চাও না, তোমরা তোমাদের মতো আগাতে চাও, তাদের ক্ষেত্রে আমি আলাদা গোল সেট করে দিব, আর বাকিদের জন্য একটা কমন গোল থাকবে। এবং একটা জুম সেশনে 30 মিনিটস এর একটা জুম সেশন হবে, 30 মিনিটস এর। এই মাত্র 30 মিনিটস এর জুম সেশনে আমাদের সেশনটা হবে মোটিভেশনাল, একটা সেশন হবে মোটিভেশনাল। এবং এই সেশনে তোমার আজকের দিনে যে প্রবলেম গুলো আছে, তুমি যদি অ্যাংজাইটিতে ভুগে থাকো, মেন্টাল হেলথ যদি প্রবলেমে ভুগে থাকো, তোমার যদি কনফিডেন্স না থাকে, সো আমি চেষ্টা করব যে আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে ততটুকু এক্সপিরিয়েন্স দিয়ে তোমাকে সাহায্য করার জন্য। এখন আরেকটা কথা, সেটা হচ্ছে যে দেখো, অনেকেই আমাকে দেখা যাচ্ছে যে আমার যে ছোট বোন, সেও এবার এইচএসসি পরীক্ষা দিবে, 25 ব্যাচ। তো অনেকের মধ্যে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে অনেকে দেখা যাচ্ছে কি, বলো বলো কি যে ভাই আমি পড়ি কিন্তু আমার মনে থাকে না,
আমি কনসেপ্ট গুলো আমার মনে থাকে না, দেখা যাচ্ছে যে আমার পরীক্ষার আগে একদিন 2 দিন আগে আমার আবার রিভাইজ করতে হয়। এর এক নাম্বার কারণ হচ্ছে তোমার কনসেপ্ট প্রপারলি ক্লিয়ার না, কনসেপ্ট রুট থেকে ক্লিয়ার না। ক্লিয়ার না, তোমার কি করতে হবে, তোমার কনসেপ্টটা রুট থেকে যতটুকু সম্ভব, এইচএসসির জন্য যতটুকু উপযোগী, রুট থেকে ততটুকু তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। দেন দেখো, এরপর হচ্ছে যে তোমরা কি করো আমি বলি। এই সময় দেখা যাচ্ছে যে তোমরা একটু পড়াশোনা করো, এরপর হয়তো অনেকে 5-10 মিনিট পড়াশোনার পর মধ্যে ব্রেক নাও। হ্যাঁ, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করো, মানে দেখা যাচ্ছে কি, তুমি পড়াশোনা করো, মনে করো আমি ধরে নিলাম তুমি পড়াশোনা করো 8 থেকে 9 ঘন্টা, কিন্তু এই 8 থেকে 9 ঘন্টার মধ্যে তোমার ব্রেক আছে, খাওয়া আছে, মানে বলছি যে অনেক অনেক, মানে ব্রেক টাইম আছে, গ্যাপ টাইম আছে, ভয়ের টাইম আছে এই টাইমের মধ্যে। এর জন্য কি হয়, তোমার পড়াশোনা 8 থেকে 9 ঘন্টা হলো তোমার ইফেক্টিভ পড়াশোনা হয় না, ইফেক্টিভ পড়াশোনা হয় না। এখন আমি যে রুটিনটা তোমার সাথে শেয়ার করব, সেই রুটিনটা দেখে তোমার অনেকটা আমাকে মনে হতে পারে যে ভাই আপনি এটা কি বলছেন, যেটা তো কোনো মানে আমি তো এই রুটিনে অভ্যস্ত না। কিন্তু আমি বলবো যে তুমি নিজেকে অভ্যস্ত করে নাও। তুমি মানে তোমার উইক জোনকে, তোমার দুর্বলতাকে তুমি পার্মানেন্ট করে রাখবা, আর তুমি সেই পার্মানেন্ট করে রেখে তুমি একটা ভালো ফলাফল এক্সপেক্ট করবা, এটা আসলে বাস্তবসম্মত না। তো আমি বলবো কি যে দেখো, তুমি কি করবা, তোমার বাবা মাকে বলে অথবা নিজে রাত্র 4টা অথবা 4:30টার দিকে কোন একটা খাবার রেডি করে রাখবা রাতে ঘুমানোর আগে। তুমি রাতে ঘুমিয়ে পড়বা মনে করো 9টা 9:30টার মধ্যে, ঠিক আছে? এখন 4টা অথবা 4:30টায় উঠে একটু খাবার খেয়ে নাস্তা করে তুমি চেষ্টা করবা এর ভিতরে সকালের নাস্তা করবা, এর এই সময়টা বাদে এই 4:30টা থেকে নামাজ পড়বা, ঠিক আছে? এইখান থেকে 12:30টা অথবা 1টা পর্যন্ত দুপুর তুমি পড়বা, এবং এই সময়টা তুমি চিন্তা করবা ডিপ স্টাডি দেওয়া। তুমি পড়বা পড়বা এবং পড়ার সময় তুমি চিন্তা করবা যে না, আমাকে আরো মনোযোগী হতে হবে। এবং মানে তুমি তোমার বাবা মাকে বলবা, আশেপাশের সবাইকে বলবা যে একটা কাম এনভায়রনমেন্ট যেন তারা রাখে, কোনো মানে জোরে শব্দ না করে, অথবা তুমি চেষ্টা করবে একটা ডিপ স্টাডি করার, একটা ডিপ স্টাডি করার তুমি চেষ্টা করবা যে না, আমি যদি 4:30টা থেকে 12:30টা পর্যন্ত পড়তে পারি, দেন ইটস মাই রিওয়ার্ড। দরকার নাই আমার মানে অন্য কোনো রিওয়ার্ড। যদি আমি এই সময়টুকু ইউটিলাইজ করতে পারি, তাহলে এটাই আমার জন্য রিওয়ার্ড, এটাই আমার জন্য খুশির খবর। তো এইভাবে টপিক গুলো ভাগ করে করবা। সো পুরো মানে জিনিসটা মানে এই সম্পর্কে আমি আইডিয়া দেব। আর একটা কথা হচ্ছে ভাই, এই সময় এসে তোমরা যদি কেউ 5 ঘন্টা 6 ঘন্টা পরে বলো যে ভাই আমার এক্সামের প্রিপারেশন ভালো না, রিভিশন হচ্ছে না, টপিক টপিক ক্লিয়ার না, হ্যাঁ সিলেবাস ক্লিয়ার না, তাহলে ভাই হবে না। কারণ অনেকে এইচএসসি পরীক্ষা দিবে। তো এই এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর নির্ভর করবে তোমার এডমিশন জার্নিটা কেমন হবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট এক্সাম অফ ইউর লাইফ। সো তুমি চেষ্টা করবে যেন মিনিমাম মিনিমাম 12 ঘন্টা যেন তোমার পড়াশোনা হয়, মিনিমাম ডিপ স্টাডি, কিন্তু এটা অবশ্যই ডিপ স্টাডি। আমার কথাগুলো একটু সাইকো মনে হলো, তোমার জন্য এটাই জরুরি। চেষ্টা করবে এই সময় কাঁটাযুক্ত খাবার কম খাওয়ার, মাছের কাঁটা, মানে যেসব খাবার খেতে বেশি সময় লাগে ওইসব খাবার অ্যাভয়েড করার ট্রাই করবা। তুমি চেষ্টা করবে এমন খাবার খাওয়ার যেসব খাবারে তোমার টাইম কম লাগে। তুমি যদি ফোনে কথাও বলো, অল্প সময়ের মধ্যে কথা শেষ করার ট্রাই করবা। এটাই যেন তোমার আনন্দের উৎস হয়ে ওঠে। এটা তোমার চিন্তা করতে হবে পুরো এই 9 দিন প্লাস এই এইচএসসি এক্সামের মাঝে যে গ্যাপ গুলো আছে এই সময় ধরে। সো পুরো এইচএসসি জার্নিটা তোমার সহজ করতে, সো আমি একটা মেন্টরশিপ কোর্স নিয়ে আসছি। কোর্সের ফি হচ্ছে 200 টাকা মাত্র। এইটা আমি যে পরিমাণ ইফোর্ট দেব, অনেকের হয়তো মনে হতে পারে যে ভাই আপনি তো কোনো ক্লাস করাবেন না, তাহলে আপনি একটা মেন্টরশিপ কোর্স দিচ্ছেন সেটা হচ্ছে 200 টাকায়। আমি যে পরিমাণ ইফোর্ট তোমাকে দিব, যেই পরিমাণ কন্টেন্ট তোমার জন্য সাজাবো যেন তুমি ইফিসিয়েন্টলি তোমার পড়াটা পড়তে পারো, ইফেক্টিভলি পড়তে পারো, সেই তুলনায় এই টাকা কিছুই না ভাই। এরপর হচ্ছে তুমি আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবে যদি তুমি কোর্সে এডমিট হতে চাও। ওকে।
সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে।